অন্নপূর্ণা যোজনা নিয়ে ধোঁয়াশা। স্বামী সরকারি চাকরি হলেও কি স্ত্রী পাবেন ৩,০০০ টাকা? জানুন সেই তথ্য। রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা ঘিরে এখন সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন ও বিভ্রান্তি রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ায় ১.৫ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রকল্পের যোগ্যতা, আবেদন বাতিলের কারণ এবং কারাই সুবিধা পাবেন তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার উঠে আসছে, স্বামী চাকরিজীবী হলেও কি স্ত্রী অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন? জানা গিয়েছে, চলতি জুলাই মাসে রাজ্য সরকার প্রায় ১,৩০,০০,০০০-এরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পাঠিয়েছে। তবে এখনও বহু আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফলে তারা নিজেদের আবেদন ও যোগ্যতা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অনেকেই বুঝতে পারছেন না কোন কারণে তাদের আবেদন স্থগিত রাখা হয়েছে এবং তারা প্রকল্পের আওতার বাইরে চলে গিয়েছেন কিনা। এই পরিস্থিতিতে নানা ধরনের গুজব ও অসত্য তথ্য ছড়িয়েছে। কেউ দাবি করছেন, সন্তান যদি বেসরকারি স্কুলে পড়ে তাহলে সেই পরিবারের মহিলা সদস্য অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আবার অনেকের বক্তব্য, স্বামী সরকারি চাকরিজীবী হলে স্ত্রী এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি ৮ই জুলাই নারী, শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দফতরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর প্রকাশিত নির্দেশনায় জানানো হয়েছিল, যারা সরাসরি সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা নিয়মিত সরকারি পারিশ্রমিক, সম্মানী বা ভাতা পান, তাদের আপাতত অন্নপূর্ণা যোজনার সুবিধার বাইরে রাখা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি শ্রেণীর মহিলা কর্মীদের আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অঙ্গনারী কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক এবং সরকারি সম্মান ভাতা প্রাপকরা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের আবেদন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্বামী সরকারি চাকরি হলে স্ত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। অর্থাৎ শুধুমাত্র স্বামীর সরকারি চাকরি থাকলেই আবেদন বাতিল হবে, এমন কোনো সরকারি ঘোষণা এখনো প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আবেদনকারীদের সরকারি নির্দেশিকার উপরই নির্ভর করতে হবে। একদিকে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর উদ্দেশ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রকৃত ও যোগ্য আবেদনকারীদের কাউকেই বঞ্চিত করা হবে না। যারা সমস্ত শর্ত পূরণ করবেন তারা পর্যায়ক্রমে প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আবেদনপত্র ও নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ আগামী ৩০শে আগস্ট পর্যন্ত চলবে। তাই যাদের আবেদন এবং অনুমোদিত হয়নি বা যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের তালিকা চূড়ান্ত করা হবে। তাদের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানো হবে। ফলে অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো গুজব বা অনিশ্চয়তা তথ্যের ওপর নির্ভর করার কোনো দরকার নেই। হাই নিউজ নেটওয়ার্ক।